বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না রে টুম্পা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো ওঠো মা। দেখো না মা, আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার কি হবে? এ ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টুম্পা তো এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এই কি, বাইরে তো দেখছি অনেক বন্যা হয়েছে, মাঠঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মা, টুম্পা, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা। সে কি মা? তাহলে আমাদের কি হবে? পানিতে এভাবে পড়লে তো এই পানিতে ডুবে যাব মা। মা টুম্পা, যেভাবে পানি বাড়ছে এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল, আমরা ঘরের চালের ওপর আশ্রয় নেই। এই কথা বলে মা ও টুম্পা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার তো খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি রে মা। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি। তুমি না খেলে আমিও কিছু খাবো না মা। মারে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা। তুই এখন খেয়ে নে, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের সেদিন কেটে যায়। মা মা, দেখো না, এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে। মা মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল, এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না তো মা। এদিকে আমার খিদে জ্বালায় পেট চৌচির হয়ে যাচ্ছে। তুমি একটা কিছু করো না মা। মারে, আমি যে খুব অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। কাঁদিস না রে মা, একটু ধৈর্য ধর। মা টুম্পা, দেখ ওইদিকে যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল মা, আমরা ওইখানে যাই, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। এই কথা বলে তারা দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা মা, দেখো না দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল টুম্পা, দ্বীপের গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা মা, চলো, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই যে কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি আমাকে জাদুর কাঠি না দিস, আমিও যদি সর্বশক্তি না পাই, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করে নে, আমি তোকে কিছুতেই দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের পরীটিকে বাঁচাতে হবে, তা না হলে দুষ্ট তান্ত্রিক পরীটিকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটিকে বাঁচাতে হবে। হ্যাঁ মা, যা করে তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর রূপা শিয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়।
আমার সারা শরীর পুড়ে গেল রে, আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচিয়ে দে, আমি কখনো আর এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি আমি কখনো আর কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে, আমি পুড়ে গেলাম। দুষ্টু তান্ত্রিক, তুই পরীটিকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করতে গেলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। এরপর রূপা শিয়ালিনী পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে পরীটিকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আজ অনেক অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন এলাকায় কি করতে এসেছো? তারপর রূপা শিয়ালিনী তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাচ্ছি। তোমাদেরকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছি, যেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অভাব থাকবে না। এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদেরকে একটা তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলে পরী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছে তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? আমাদের আর পথে পথে ঘুরতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে আর পরীর মাধ্যমে আমাদেরকে একটা বাড়ি উপহার দিয়েছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। টুম্পা, আমি ভাগিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাসনি, বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য আম নিয়ে আসবে। নতুন নতুন আম এসেছে, আমার যে আম খুবই পছন্দ। না রে মা, আমি তোকে আম কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে আম কিনে দেব। মা তো বললো আমাকে আম কিনে দিতে পারবে না, খুব আম খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও বিনাদের বাড়িতে আম গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটি আম দেবে। ওই তো দেখা যাচ্ছে বিনা বান্টি বসে আম খাচ্ছে। কি রে বিনা, তোরা আম খাচ্ছিস? তোরা আজকে খেলবি না নাকি? জানিস আমারও না অনেক আম খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছি, মা আমাকে আম এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনা, আমরা খেলবো, তুই আম খাবি? আমাদের কাছে অনেক আম ধরেছে, আমার মাকে বলবো তোকে আম দিবে। কি বলছিস, আমাকে আম দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মার কাছে বলে আম খাবো। হ্যাঁ রে টুম্পা, খেলবো খেলবো, দাঁড়া এই আমগুলো খেয়ে নেই। ওই দেখ মাও চলে এসেছে। ও মামা, টুম্পা এসেছে। টুম্পার না খুব আম খেতে ইচ্ছে করছে, ওর মার কাছে যে টাকা নেই, ও আমাদের গাছের একটা আম খাবে। ওরে ওকে একটা আম বিনয়, দাও না মা। এটা কি বলছিস? আমের অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন আম খাওয়াবো? এই টুম্পা, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই, আমাকে একটা আম দাও না। তোমাদের গাছে কত আম ধরেছে, আমাকে একটা আম দাও, আমি আমের টাকা দিয়ে দিব আমার মার কাছে যখন টাকা হবে। আরে এত কথা বলছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলছি, এখনই চলে যা, একটা আমও দেব না। এই আমগুলো বাজারে বিক্রি করব, তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত দেব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এখনই চলে যাচ্ছি, আমি আম খাবো না। এরপর টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে,
বাজারে যে কত আম উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। কাকিমার গাছে কত আম ধরেছে, আমি একটা আম খেতে চেয়েছিলাম, তবুও আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি আম খেতে চেয়েছিলে, এজন্য মনটা খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই। এই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে সেটুকু বলও নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে ভাত খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা শহরে কাজ করতে গেছে, আমার মা একটু পরে চলে আসবে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এখনই ভাত নিয়ে আসছি। এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। তোমার তো খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এরপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে থলেতে একটা বীজ ছিল, বীজটা রেখে গেলাম। এটা তুমি মাটিতে রোপণ করে দিও। এই বীজ থেকে তুমি আম গাছ পাবে, সেই আম গাছে অনেক আম ধরবে। বুড়িমা, তুমি আমাকে আমের বীজ দিলে, কিন্তু এই আমের বীজ থেকে তো আম গাছ হতে অনেক সময় লাগবে। এখন আমার আম খেতে ইচ্ছে করছে, সে কত পরে আম হবে, তখন তো আর আমার আম খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে, কালকেই তুমি আম খেতে পারবে। এবার আমি আসি গো দিদি ভাই। এরপর মিনা ভিক্ষুক বুড়ির দেওয়া বীজটি তাদের উঠানে পুঁতে রাখে। এই টুম্পা, সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, যা ঘুমাতে যা এক্ষুনি। আমার তো ঘুমই আসছে না মা। মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে এটি আমের বীজ দিয়েছে, বলেছে কালকে সে আমের বীজ থেকে আম গাছ হবে। এই মেয়েটিকে নিয়ে আমি আর পারি না। কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটি থেকে নাকি কালই আম গাছ ধরবে? তাড়াতাড়ি ঘুমাতে যা, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সে আমের বীজ থেকে অনেক বড় একটি আম গাছ হয়। আরে টুম্পা তো ঠিকই বলেছিল, সে তো জাদুর বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। টুম্পা, টুম্পা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখে যা সে বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। দেখলে তো মা, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ির বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক আম খেতে পারবো। একটা আম পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক আম খেতে পারবি। এখনই তোকে আম পেড়ে দিচ্ছি। আম গাছ থেকে আম পাড়তে থাকে, আর আম পেড়ে সে মনের আনন্দ নিয়ে আমগুলো থেকে একটি আম খেতে থাকে। এমন সময় আম খেতে খেতে আমের মধ্যে বীজের বদলে একটি হিরে পায়। মা, এই আমগুলোর মধ্যে বীজের পরিবর্তে বড় একটি হিরে, এটা কিভাবে হলো? আরে টুম্পা, সত্যিই তো, এই লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে দেখছি। চল তো, সবগুলো আম ছিলে দেখা যাবে এগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে পাওয়া যায় কিনা। এই আম গাছগুলোর মধ্যে তো দেখছি কোনো বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে কি বুড়িমা আমাদেরকে জাদুর আম গাছ দিয়েছে? কিন্তু এত হিরে দিয়ে আমরা কি করব? হ্যাঁ রে মা, তাই তো দেখছি, আমিও তাই ভাবছি। এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে কত অভাব দরিদ্র পশু আছে, তাদেরকে এই আমগুলো আমরা দেব, আর এই আমগুলো খেয়ে তারা যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তারা তাদের অভাব দূর করতে পারবে। মিনা, তুই সবাইকে এই আমগুলো দিয়ে আয়।
এরপর টুম্পা ও তার মা গ্রামের দরিদ্র পশুগুলোকে সেই আমগুলো দিয়ে দেয়। আর এভাবে তারা সবাইকে সাহায্য করে খুব ভালোভাবে দিন কাটতে থাকে। তাদের এই জাদুর আম পেয়ে গ্রামের সবাই খুব সুখে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।